এবং কিয়ামত দিবসে কাউকে কোনো বিষয়ে কম দেওয়া হবে না। দুনিয়াতে একটা বিচার কার্যকলাপ করতে গেলে বা কোনো কিছু কাউকে দিতে গেলে একটু 19 করে হয় কি হয় না? হয় না? কিন্তু পরকালে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত দিবসে তুমি দুনিয়া থেকে যে ফলটা নিয়ে যাবে সেই ফলের আলোকে তোমাকে দেওয়া হবে, কোনো কম দেওয়া হবে না। সেই কথা এখানে নয়, কুরআনুল কারীমে 36 নম্বর সূরা ইয়াসিনের 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার এই কথা তুলে ধরলেন, আল ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ ওয়া লা তুজাযাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন কারোর উপর কোনো জুলুম করা হবে না, কারোর উপর কোনো অবিচার করা হবে না। দুনিয়া থেকে যেই জিনিসটা তুমি নিয়ে যাবা, যদি ভালো নিয়ে যাও, যদি আল্লাহর জন্য তুমি যদি ভালো রান নিয়ে যাও, তাহলে সেই আলোকেই তোমাকে পরকালে প্রতিদান দেওয়া হবে। সেই দিন কোনো কিছুতেই তোমাকে কম দেওয়া হবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তি হবে সফল কাম, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, যাকে জান্নাতে দেওয়া হবে, ওই ব্যক্তি হবে সফল কাম। কিন্তু আমরা সফল কাম বলে চিল্লাই কি? দুনিয়াতে অনেক বড় বাড়ি করেছি, অনেক টাকা অর্থ সম্পদের মালিক হয়েছি, অনেক জমি জমার মালিক হয়েছি, ব্যাংক ব্যালেন্স তৈরি করেছি, আমরা ভাবতেছি নিজেকে আমরা সফলতা বলে দাবি করতেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, যে সফল কাম সেই ব্যক্তি, যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, যাকে জান্নাতে দেওয়া হবে, সেই ব্যক্তি হবে সফল কাম। এবং সফল কামের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই সমস্ত সফল কাম ব্যক্তিদেরকে জান্নাত দিয়ে দেব। এটা আমার কোনো বানানো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সে কথাও তুলে ধরেছেন। কুরআনুল কারীমে 85 নম্বর সূরা বুরুজের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যালিকাল ফাওজুল কাবীর, এবং এটাই হচ্ছে তাদের মহা বড় সফলতা। কিন্তু আমরা দুনিয়ার অর্থ সম্পদ নিয়ে সফলতা ভাবি, নো, এটা কোনো সফলতা না। আসল সফলতা সেই দিনই পাবে যেই দিন তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতে দেওয়া হবে, সেই দিন ওই ব্যক্তি হবে সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন যে সফল কাম যদি তুমি হতে চাও, তাহলে আমাকে অনুসরণ করতে হবে। গাইড আস টু দ্য স্ট্রেইট পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার সরল পথের অনুসন্ধানে তোমাকে চলতে হবে। তাহলেই তুমি সফল কাম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমি দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সকলকে সেই সফল কাম ব্যক্তিদের মধ্যে শামিল করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। এবং তার পরের টুকরা বলছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হলো একটা ধোকার জায়গা। কিসের জায়গা? একটা ধোকার জায়গা। আমি আপনাদের একটু স্যাম্পল উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি কেন দুনিয়াটা হলো ধোকার জায়গা। মনে করেন আপনি মারা গেছেন, আজকে তো বৃষ্টির দিন, ধরেন দাফন করার দরকার নাই, আপনার এলাকার লোকজন আপনাকে দাফন করার জন্য ব্যস্ত হয়ে গেছে। আপনার আত্মীয় স্বজন যদি বলে যে না, আজকে বৃষ্টির দিন, দাফন করার দরকার নাই, কালকে দাফন করা হোক, আপনাকে কি রাখবে? নাকি? রাখবে না। আপনাকে কিন্তু নিষ্ঠুর মতো সেই অজানা দেশের দিকে নিয়ে আপনাকে সেই মাটির নিচে চিরসাহিত করে চলে আসবে। আপনি যদি তাদেরকে পিছন থেকে তাদের নক করেন বা ডাক দেন, তারা কি আপনার ডাক আর শুনবে নাকি? তারা কিন্তু আপনার ডাক কিন্তু আর শুনবে না। আপনি সেই কবরের জিন্দিতে গিয়ে আফসোস করবেন। আপনার কবরের জিন্দিগিতে গিয়ে সবচেয়ে বেশি মনে পড়বে আপনার বাবা মায়ের কথা, আপনার স্ত্রীর কথা, আপনার ছেলে সন্তানের কথা মনে পড়বে। কিন্তু কবরের জিন্দিগিতে গিয়ে সব চাইতে আপনাকে যেই জিনিসটা বেশি কষ্ট দিবে, সেটা হচ্ছে আপনি আফসোস করবেন আর বলবেন, আমি কেন যে দুনিয়াতে থাকতে সুদ খেয়েছিলাম, কেন যে দুনিয়াতে থাকতে আল্লাহর আইনটাকে মেনে নিয়ে নাই, হারাম ভক্ষণ করেছিলাম, কেন আমি আলেম ওলামাদের অনুসরণ করি নাই, দিনের পথে অগ্রসর হয় নাই। আপনি আফসোস করবেন আর বলবেন, কিন্তু কোনো লাভ হবে? কারণ একটা জিনিস মনে রাখবেন, দুনিয়ার একটা মামলাতে যদি আপনি ফেঁসে যান, সেই মামলা থেকে রেহাই পাওয়ার জন্য আপনি আদালতে যেতে পারবেন, আদালত থেকে উচ্চ আদালতে যেতে পারবেন, উচ্চ আদালত যদি না পারে সুপ্রিম কোর্টে যেতে পারবেন। কিন্তু পরকালে যদি একটা মামলাতে আপনি ফেঁসে যান, পালাবার কোনো রাস্তা কিন্তু খুঁজে পাবেন না। এই জন্য ভাই ও বাবাজিরা, আমি আপনাদের কাছে আর্জ করে বলি,
যে এখান থেকে আমাদের শিক্ষা নেয়। এই আয়াত আমাদের 4টা শিক্ষা দেয়। এই 4টা পয়েন্ট আমি জাস্ট খালি একবার সামারাইজ দিয়ে আমি তো বিদায় নিব। প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে এই আয়াতের যে মৃত্যু অবধারিত। মৃত্যু এমন একটা ধ্রুব সত্য বিষয় যা থেকে তিরস্কার পাওয়ার কোনো বান্দার সুযোগ নাই। বান্দা চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, কিন্তু মৃত্যু থেকে বাঁচা কোনোদিন সম্ভব নাই। 2 নাম্বার পয়েন্ট হলো, দুনিয়াতে বান্দা ভালো মন্দ যা করুক না কেন, পরকালে এর প্রতিফলন, পরকালে তাকে সবকিছু দেখানো হবে। এই কথাটাও আল্লাহ কুরআনুল কারীমের 99 নম্বর সূরা জিলজালের 7 এবং 8 নাইতে আল্লাহ এই কথা বলে দিয়েছেন। তার 3 নাম্বার পয়েন্ট হলো, এই দুনিয়াতে সেই ব্যক্তি সফল কাম হবে যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, যাকে জান্নাতে দেওয়া হবে, ওই ব্যক্তি হবে সফল কাম। 4 নাম্বার পয়েন্ট হলো, এই দুনিয়াটা হলো একটা ধোঁকার জায়গা, যেটা আমরা মৃত্যুর পরে বুঝতে পারবো যে কেন যে আমরা আলেম ওলামার দিনের পথে এবং যে ভালো পথ ইহদিনে ছিলাম না। আফসোস করবেন, কিন্তু তখন আর কোনো লাভ হবে না। এজন্য আমি দোয়া করি, যে উদ্দেশ্য করে আজকে আমরা এখানে অবগত হয়েছি, আমার অত্যন্ত ভালোবাসার একজন মানুষ, শ্রদ্ধেয় আমার খুবই থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। খাস করে আমরা সকলেই দোয়া করি আল্লাহ পাক যেন তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।